নজর রাখবো ভোটের ফলের পর ভোট। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন কমিশনের আরো এক নজিরবিহীন সিদ্ধান্ত। আরো একবার জানিয়ে রাখি, ভোটের ফলে পর ভোট 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন কমিশনের আরো এক নজিরবিহীন সিদ্ধান্ত। 24শে মে ফলতা পুনর্নির্বাচনের গণনা। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, তাহলে 4 মে যে ফল ঘোষণা রয়েছে সেখানে তাহলে এই একটা কেন্দ্রে ফল ঘোষণা হবে না? না দেখো, একদমই নয়। কারণ ফলতা বিধানসভার যে ভোট গত 29শে এপ্রিল হলো, সেই ভোটকে অবৈধ বলল নির্বাচন কমিশন, যেটা নজিরবিহীন সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের ইতিহাসে। তার কারণ নির্বাচন কমিশন জানিয়ে দিল গত 29শে এপ্রিল ফলতা বিধানসভায় যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণ অবৈধ ভোট গ্রহণ, এবং নির্বাচন কমিশন ফের ফলতা বিধানসভায় ভোট গ্রহণ করবে। আগামী 21শে মে ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণ হবে এবং তার ফলাফল প্রকাশ করা হবে 24শে মে। ফলতা বিধানসভার ভোট গ্রহণ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে এবং যে চিঠি নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে পাঠানো হয়েছে, সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই যে ফলতা বিধানসভার যে গত 29শে এপ্রিল ভোট হয়েছিল সেখানে কতগুলো বুথ নিয়ে অভিযোগ উঠে এসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রায় সংখ্যাটা 50-এরও বেশি যে বুথগুলিতে মূলত ওয়েবকাস্টিং এর ফুটেজ এবং দেখা যাচ্ছে বেশ কিছু রেকর্ড যেগুলো পাওয়া যাচ্ছে না। বেশ কিছু ইভিএম ট্যাম্পারিং পর্যন্ত হয়েছে ফলতা বিধানসভার বুথে, এবং সেই কারণে নির্বাচন কমিশন মনে করছে যে ফলতা বিধানসভার যে 285টি বুথ, অক্সিলারি বুথ সহ প্রত্যেকটি বুথে পুনরায় ভোট গ্রহণ প্রয়োজন। আর সেই কারণেই নির্বাচন কমিশন ফলতা বিধানসভা জুড়ে ভোট গ্রহণের নির্দেশিকা জারি করলো। এই নির্দেশিকা কখন জারি করলো নির্বাচন কমিশন? যখন গণনা হবে আগামী পরশু দিন, অর্থাৎ 4 মে গণনা হবে। এবং সেখানে তোমাকে জানিয়ে রাখি, রাজ্যের 294টি বিধানসভার গণনা হচ্ছে না, 293টি বিধানসভার গণনা হচ্ছে। এই বিধানসভার গণনা হবে 24 তারিখ, অর্থাৎ ভোট গণনার 4 মের ফলাফল বেরোবে। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার হারাবে। একাধিক এখন আইনি প্রশ্ন উঠে আসছে। জাতীয় নির্বাচন কমিশন আজ রাতের মধ্যেই যেহেতু জানাতে হতো, সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে ফলতা বিধানসভায় ফের ভোট হবে। গত ফলতা সোমরাজের কথা স্পষ্ট নয়, কথা বলবো তার আগে আরো একবার জানিয়ে রাখি, ভোটের ফলের পর ভোট 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন এবং 50টি বুথ নিয়ে অভিযোগ, এবং সেখানে ওয়েবকাস্টিং ঠিকমতো ছিল না, এরকম একাধিক অভিযোগ। আর সে কারণে পুরো ফলতা বিধানসভার যে 285টি বুথ, আর সেই 285টি বুথেই ফের ভোট। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, তুমি যেমনটা বলছিলে যে একটা নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। একদমই, দেখো, একটা নজিরবিহীন সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। এবং সেখানে যদি তুমি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে 7 পাতারও চিঠি পাঠিয়েছে, সেখানে তারা বলছেন যে ফলতা বিধানসভার কোন কোন বুথে কি কি অভিযোগ উঠে আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ফলতা বিধানসভার যে বুথ ভিত্তিক অভিযোগ, সেখানে ওয়েবকাস্টিং এর ক্যামেরা বন্ধ করে দেওয়া। দ্বিতীয় অভিযোগ ইভিএম ট্যাম্পারিং এর, অর্থাৎ ইভিএম এর কিছু বোতাম, সেই বোতামে দেখা যাচ্ছে ফেভিকল দিয়ে দেওয়া হয়েছিল বা এমন কিছু পদার্থ দিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ইভিএম এ আতর দেওয়ারও অভিযোগ উঠেছে। ফলত এই অভিযোগকে কোনোভাবেই ছোট করে দেখতে রাজি নয় নির্বাচন কমিশন। একটা বিধানসভার অধীনে 285টি বুথ, কিন্তু তার মধ্যেই দেখা যাচ্ছে যে প্রায় 50টিরও বেশি বুথ থেকে এই ধরনের অভিযোগ উঠে এসেছে। যে অভিযোগকে নির্বাচন কমিশন মনে করছে যে যেখানে 50টিরও বেশি বুথ থেকে তাদের কাছে রেকর্ড রয়েছে, তাহলে বাকি বুথগুলিরও কি ভোট গ্রহণ স্বাভাবিক হয়েছে? এই প্রশ্ন থেকেই জাতীয় নির্বাচন কমিশন এই নজিরবিহীন সিদ্ধান্ত নিল যে ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণ হবে। এবং এই যে ভোট গ্রহণ হবে 21শে মে ভোট গ্রহণ হবে, 24 তারিখ ফলাফল প্রকাশ হবে। এবারে যেটা প্রশ্ন আসে, তাহলে কি প্রার্থীরা একই থাকবেন? প্রার্থীরা প্রচার করতে পারবেন?
এখানে নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে প্রার্থীরা একই থাকবে, নোটিফিকেশন আলাদা করে হবে নাকি বা এর আইনি কি জায়গা রয়েছে সেটা আরো একটু পরে স্পষ্ট হবে। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল যে ফলতা বিধানসভার 29শে এপ্রিলের ভোট সেটা অবৈধ এবং 29শে এপ্রিল ফলতা বিধানসভার যে বুথগুলিতে ভোট নেওয়া হয়েছে প্রত্যেকটি বুথের ভোট বাতিল করলো নির্বাচন কমিশন এবং আবারও ভোট হবে ফলতা বিধানসভায়। এবং কমিশন এটাও বলছে যে তাহলে সোমবার যে গণনা হবে সেখানে ফলতা বিধানসভার গণনা হচ্ছে না, 293টি বিধানসভা আসনের গণনা হবে সোমবার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে যে যে বুথে ট্যাম্পারিং হয়েছিল তার প্রত্যেকটি প্রমাণ সহ বিস্তারিত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয় গতকাল বিকেলে এবং তারপর থেকেই জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রত্যেকটি ফুটেজ তারা খতিয়ে দেখেন। শুধু তাই নয়, প্রত্যেকটি যে প্রমাণ, বিশেষ করে ইভিএম ট্যাম্পারিং এর প্রমাণ, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, অবজারভারদের রিপোর্ট, রিটার্নিং অফিসারদের রিপোর্ট, এই প্রত্যেকটি রিপোর্ট পর্যালোচনা করার পরেই জাতীয় নির্বাচন কমিশন এই নজিরবিহীন সিদ্ধান্ত নিল, যেখানে তারা জানালো ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণ হবে। বেশ সোমরাজ, ভোটের ফলের পর ভোট 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, তার কারণ 50টিরও বেশি বুথ আর সেখান থেকে একাধিক অভিযোগ, ওয়েবকাস্টিং এর ক্যামেরা অফ থেকে শুরু করে একাধিক অভিযোগ, আর তাই ফলতা বিধানসভার 285টি বুথেই ফের ভোট। কমিশনের আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত এবং 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, তাই 4 মে যে ফল ঘোষণা হবে সেখানে 293 কেন্দ্রের ফল ঘোষণা হবে এবং একটি মাত্র কেন্দ্র যে ফলতা বিধানসভা কেন্দ্র সেখানে 21শে মে বিধানসভার সেই ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন এবং 24শে মে ফলতায় পুনর্নির্বাচনের যে গণনা সেটা হবে 24শে মে। ভোটের ফলের পর ভোট 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, ফলতা বিধানসভার 285টি বুথেই ফের ভোট আর 24শে মে ফলতা পুনর্নির্বাচনের গণনা। কমিশনের আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত।